কিছু মানুষ আছে
নম্বর বলতে হলো যারা আমাদের শুধুমাত্র রোগের কাছে যারা মানুষ যায় না সবসময় তার থেকে বেঁচে থাকে। আমাদের চতুষ্পাশে যারা থাকে যাদের সাথে আমরা চলাফেরা করতে চাই তাদের মধ্যে আমার কিছু লোক আছে যারা তাদের খারাপ ছাড়া দুর্যোগ্য ছাড়া তাদের মধ্যে ভালো চরিত্র নেই। তাদের থেকে তাদেরকে রোগের মনোভাব করতে হবে। রোগ থেকে যেভাবে আমরা বাঁচতে চাই এরকম রোগগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর চতুষ্পাশের লোক যারা যাদের মধ্যে আমরা থাকি এই রোগগুলোকে আমরা দুর্ব্যবহার করতে পারি। এক প্রকার রোগ হচ্ছে খাবারের মতো যারা সবসময় সম্পূর্ণ অধিকারী ভালো খাদ্যের অধিকারী তাদের মধ্যে খারাপ কোনো কিছু দেখা যায় না। তারা হচ্ছে খাবারের নেয়, খাবার ছাড়া যেমন জীবন চলে না ওই বন্ধু ছাড়াও আমাদের জীবন চলবে। আবার প্রচুর লোক আছে যাদের মধ্যে আমি আছি যারা আমার সাথে চলাফেরা করে আমি করবো যে তাদের মধ্যে ভালো আছে খারাপ আছে। আমি ভালো দিকটা গ্রহণ করবো, সামর্থ্য অনুযায়ী সম্ভব অনুযায়ী তার সঙ্গ প্রয়োজন হলে আমি গ্রহণ করবো। বিশেষ প্রয়োজনের তার থেকে আমরা ভুল থাকবো। যেভাবে ঔষধ আমরা প্রয়োজন হলে গ্রহণ করি, বিশেষ প্রয়োজনের তার থেকে ভুলে করি। আরেক কিছু লোক আছে যাদের মধ্যে কল্যাণ কোনো কিছু আশা করা যায় না, সব সময় অসৎ দুষ্প্রায় অসচ্ছলিত। তাদেরকে আমাদের মনে করতে হবে রোগের মতো। রোগ থেকে যখন সবসময় কাছে থাকতে চায় ওই প্রকৃতির রোগ থেকে সদা সর্বদা আমাদের বেঁচে থাকতে হবে। সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকে তার হাদিসে এভাবে বলেছেন, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। সৎসঙ্গকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বিক্রেতার সাথে তুলনা করেছেন যে তার পাশে থাকলে, তার কাছে থাকলে, তার সাথে থাকলে যে তার থেকে অন্য সুগন্ধি পাওয়া যাবে, দুর্গন্ধ পাওয়া যাবে না। সে দয়ালু যখন আপনাদেরকে আমাদেরকে সুগন্ধি দান করতে পারবে, দান না করলে অন্তত তার থেকে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে। আর অসৎসঙ্গ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি ওই খাবারের বাটিকে সাথে তুলনা করেছেন। বাকি যেখানে ফুলে ওই ফুল দ্বারা কম বেশি চলে ছড়াবে এবং না ছড়াবে ওই বাকি থেকে দুর্গন্ধ এসে আপনি সর্বদা দুর্গন্ধ। তাহলে সৎসঙ্গ অসৎসঙ্গকে আল্লাহ রাসূলের বাণী তুলনা করেছেন। এজন্য আমাদেরকে সর্বদা চলাফেরা করার সময় ওই বললাম এক প্রকার লোক আমার করে প্রজা, আরেক প্রকার লোকের দেওয়া, আরেক প্রকার লোকের দান, খাদ্য, ঔষধ এবং রোগের সাথে তুলনা করেছেন। এইগুলো আমাদেরকে বেড়েছে যে আমাদেরকে চলাফেরা সম্ভব, বন্ধু আমাদের গ্রহণ করতে হবে সম্ভব। আল্লাহ রাসূল তাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলু তাআমাকা ইল্লা কাফির। যে মুমিন ব্যতীত কারো সঙ্গে হইল না, আর তোমার খাবারকে মুত্তাকি ছাড়া কাউকে খাওয়াবে না। তোমার খাবারে খাদ্য অংশীদার করবে মুত্তাকিদেরকে, আর তুমি সঙ্গে হবে, সংবাদ হবে, সঙ্গে হিসেবে গ্রহণ করবে যে একমাত্র মুত্তাকি
সম্মানিত এখন কোন রোগগুলো ভালো কোন রোগগুলো খারাপ আমরা বুঝতে কেমন করে কিছু আছে আমরা বুঝি আমরা ক্ষেত্রে আমাদের কিছু যে চিহ্ন নিদর্শন আমাদেরকে বর্ণনা করে দিয়েছে আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে বলেন ইয়া রাসূলুল্লাহ আইনুল দুরসাই আল-খায়র রাসূল আমাদের জন্য তো সম্ভব আমরা সব বিচার করতে পারি না এখন আমাদের সমাজের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার আমার বিল্লাহি وزادكم في علمكم مغفرة وقدركم بالآخرة عملوا যাকে দেখলে তোমাদের সমাজের মধ্যে এক মহিলা তারা হলো সাথে উত্তম তুমি যাকে দেখলে আল্লাহর কথা শোনো যাকে দেখলে তোমাদের পরকালীন কথা শোনানো হয় যার কথা বলতে তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি পায় যার কাজ যার আমল তোমাকে আখিরাত স্মরণ করে দেবে এই গুণগুলো বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তুমি মনে করবে সেই শক্তিটাই তোমার সমৃদ্ধের মধ্যে উত্তম তুমি তার সম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করবে তুমি তার সঙ্গে হবে তার সাথে তো ভালো লাগবে তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বললেন উত্তম সাথী এক নম্বর বললেন যার দেখা তার দেখলে তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দেবে যার দর্শন তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দেবে আমি কি করতেছি এগুলোটা কি করতেছি আমি কেন দুনিয়া নিয়ে ব্যস্ত আমি তো আল্লাহর কথাই নাই আল্লাহর কথাই নাই এগুলো কিভাবে আমাকে দিয়ে তারা ব্যস্ত আমাদেরকে জানা সঙ্গ
আমি নিজের জীবনকে যদি আরেকজনের দিকে না দেখে আমি আমার জীবন, আপনি আপনার জীবন, আমি আমার ছেলে সন্তান, আপনি আপনার ছেলে সন্তান, আমি আমার সমাজ, আপনি আপনার সমাজের দিকে যদি একটু দৃষ্টি দিই, তখন এই সবের গুরুত্বটা আমার আপনার কাছে পরিষ্কার হয়। অসংখ্য বন্ধু আমার আপনার কথাটা মনে করেছে। আমি নামাজ ছিলাম, কত অর্থ নামাজ, অসংখ্য টাকার কারণে আমার জীবন থেকে চলে গেছে। আমি নামাজ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, দিনদার নামাজ ছিলাম, কিন্তু বেনামাজে অতিরিক্ত লোকের সাথে থাকার কারণে আমাকে নামাজ থেকে দূরে রেখেছে। আমি সিগন্যাল পেলাম না, আমাকে সিগন্যালটা উপস্থিত করে ফেলেছে। আমি আড্ডা দিতাম না, আড্ডা দিতে আমাকে বন্ধ করে ফেলেছে। আমার ছেলেটা আমার অত্যন্ত আগ্রহ ছিল, ভালো ছিল, তার পিছনে আমি টাকা খরচ করলাম। সে হঠাৎ করে 14-15 বছর হওয়ার পরে আমার যে ভাবনা থেকে চলে যাওয়ার পরে সে এখন সে বকাটা হয়ে গেছে, সে জালিম হয়ে গেছে। কেন? আর বছর ওয়ালা দিনে কলিনে পাইলাম মানুষটা বন্ধুর চরিত্রে, বন্ধুর আদর্শে আদর্শিত হয়ে থাকে। পৃথিবীর দেখা উচিত কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। আজকে সম্মানিত মুসলমানেরা বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে যে বললাম, এটা বাস্তব চিত্র। আমার জীবন আপনার জীবনের বন্ধুত্বের কারণে অনেকটা ধ্বংস হয়ে আমার আজকের সমাজ বাস্তবতা যদি আমরা খেয়াল করি, অনেক ছেলেগুলো আজকে নষ্ট হচ্ছে এই বন্ধুত্বের কারণে, সন্দেহের কারণে। ছেলেমেয়ের চরিত্র বিলোপ হয়েছে। মা বাবা আমাকে আপনাকে লজ্জিত হতে হচ্ছে তার সন্দেহের কারণে, তার সঙ্গে সাথীদের জ্ঞান পরিবেশের কারণে, অসৎ সঙ্গের সাথে সে চলাফেরা করা। একজন অভিভাবক হিসাবে প্রথমত আমার নিজকে আমার দিনমুখী হওয়ার জন্য আমাকে চলাফেরার সময় সতর্কতার সাথে করতে হবে, উঠে বসার সময় সবার সাথে করতে হবে। আমরা একটা পরিবার কোথায় বলেছিলাম, সৎ সম্পর্কে যদি জন্য আপনি করে নিতে হবে, খাদ্যের মতো আমাকে মনে করে নিতে হবে। অসৎ সম্পর্কে আমাকে এটা যে রোগ, সবসময় এটা থেকে বিরত রাখার চেষ্টা করতে। শুধু আমার জন্য নয়, আমার যে আজকে সব ছেলে সমাজ এবং রাষ্ট্র আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যুবক যুবতীরা আছে, আমার আপনার ছেলে, এরা আমাদের চলাফেরা উঠা বসা এগুলোর প্রতি আমাদেরকে একটু বেশি নজর দিন। আমরা শুধুমাত্র বলি যে খারাপ, চোখ খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা চোখকে গালি দিও না, আমি রব্বুল আলামিন হচ্ছে আমি আসল খারাপ হয়ে গেছি, আমি আমার আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সবাই বলেছি। যার যার অবস্থান থেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে একরকম হতে পারে না। আমার আপনার ছেলে, আমার মেয়ে, আমার চাকরা, আমার সন্তান সন্ততিদের চলাফেরা তার সাথে কোথায়, সে কোথায় যায়, এগুলো আমাকে নজরদারি করতে হবে। আজকে বিশেষ করে যে ছেলেদের পড়ালেখা, যে পড়ালেখা করে না, এই সমস্ত ছেলেমেয়েগুলো আজকে আবারও তাদেরকে জ্ঞান আকারে দেখা যাচ্ছে না। ভালো ফলগুলো আমার খারাপ হওয়ার পথে তারা চলে গেল। এক্ষেত্রে প্রথম দায়িত্ব আপনার এবং আমার যারা অভিভাবক আছে তাদের, এরপরে অন্যান্যদের প্রশাসক এবং অন্যান্য যারা পড়ালেখা করেন তাদের। একজন ছাত্র, একজন ছেলে সকালে
প্রাইভেট করার নাম দিয়ে সে বাইরে হয়ে গেছে, সে কোথায় যায়? আপনি কি খবর দিচ্ছেন? সে প্রাইভেট করছে না রাস্তায় রাস্তায় প্রাইভেট কোথায় করছে? সেখানে যে পরিবেশ আছে নাকি চরিত্র বিধ্বংসী কোনো কাজের মধ্যে আছে। এরপর মাধ্যমিক করে আমরা যখন বাংলা করতাম, আমাদের বাবা মারা শিক্ষিত ছিল না, অতীব স্বল্প শিক্ষিত। সে সময়ে যে ক্ষেত্রে মাধ্যমিক করে পড়াশোনা যে পড়াটা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, তারা আমাদের পড়াশোনা করছে তা পারত না, কিন্তু টেবিলে মানে টেবিলে ছিল না, সাদা বালিশে ছাতা বলে ছাড়ায় বসে বসে পড়াশোনা করতাম। সেখানে বসা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু আমি আর আপনি আমার ছেলে মাধ্যমিক করে কোথায় যাচ্ছেন? চিঠি খেলা বিভিন্ন বাইরে হয়েছে, মাধ্যমিক খবর খেলে এখানে খবর খেলে রাতে চাই করে ঘুরে খেলাঘর বসে গেলে কেউ মুক্ত মাঠে খেলে না, ওই যে বন্ধু সেখানে রাখা থাকে তারা থাকে কোথায় যায়? এইগুলো করার জন্য কিছু মনে করবেন এখন আবার সিঁড়ি বিষয়টা ছিল সমাজে বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই ছেলেগুলো কিভাবে কোথায় চলে, কার টাকা দিয়ে চলবে, এগুলো আসলে আমাদের আপনাকে অভিভাবকের সাথে সম্মানিত হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইন্নাহু বা'দুহু লাবা'দুন আদুউন লিল মুত্তাকিন। কোরআনে আল্লাহ বলেন যে আমার দুনিয়াতে আপনার বন্ধুত্ব একে অপরকে মোকাবিলা করা হচ্ছে। এ দুনিয়াতে আমরা বিভিন্ন রকমের বন্ধুত্ব করি, বিভিন্ন রকমের সিন্ডিকেট করি। এই সিন্ডিকেট বন্ধুত্বকে আপনার বাজারে কোনো কাজে আসবে না। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনের বন্ধুত্ব একমাত্র কাজে আসবে। আলহামদুলিল্লাহ। আপনি এখানে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সিন্ডিকেট করলেন, বন্ধুত্ব করলেন, হ্যাঁ বাজার রুতুমুখী করার জন্য, বাজারে কৃত্রিম সম্পর্ক করার জন্য, তারপরে ডাকাতি চুরি ডাকাতি করার জন্য, এরপরে হচ্ছে জুলুম করার জন্য আপনি একটা সিন্ডিকেট